মৃত্যুর পর মানুষ জীবিত হয়ে হিসাব নিকাশের জন্য হাসর ময়দানে একত্রিত হবে। হাসর ময়দানটা দুনিয়ার মতন এমন ভালোবাসায় পূর্ণ হবে না। দুনিয়াতে মানুষ যাদের জন্য নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত থাকে, অথচ হাসরের ময়দানে নিজেই নিজেদের নিয়ে এমন ব্যতিব্যস্ত হবে যে কেউ কাউকে চিনবে না। চিনলেও সামনে পড়ে গেলে মুখ লুকিয়ে রাখবে। কেউ কারো খোঁজখবর রাখবে না, দেখাবে না কেউ কারোর প্রতি ন্যূনতম সহানুভূতি। সবাই ভয়ে তটস্থ থাকবে, তাই সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। পবিত্র কোরআনে এই বিষয়টি খুবই হৃদয়গ্রাহী ভাষায় বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন কান বিদীর্ণকারী প্রচণ্ড শব্দ আসবে, সেদিন মানুষ পালাবে নিজের ভাই, মা বাবা, স্ত্রী ও আপন পুত্রদের থেকে। সেদিন তাদের প্রত্যেকেরই নিজেদের এক চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত রাখবে। সূরা আল আবাসা আয়াত 33 থেকে 37। ঘনিষ্ঠতা বিবেচনায় আয়াতটিতে নিচ থেকে উপরের দিকে আত্মীয়তার সম্পর্ক যথাক্রমে উল্লেখ করা হয়েছে। এসব নিকটাত্মীয়রাও কেউ কারো পরিচয় দেবে না। পালানোর কারণ সম্পর্কে তাফসিরে কুরতুবীতে উল্লেখ করা হয়েছে। তাফসিরকারীরা বলেছেন, যাতে তারা তার কাছে কিছু চাইতে না পারে, এই জন্য পালিয়ে বেড়াবে। কোনো তাফসিরকারী বলেছেন, যাতে তারা কেউ না দেখতে পায় যে সে কি কঠিন অবস্থা পার করছে। আবার কেউ বলেছেন, তারা তার কোনো উপকার এবং কোনো কাজে না আসার বিষয়টি জানা থাকার কারণেই পালিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। সূরা দুখান আয়াত নম্বর 41। কিয়ামতের দিন সর্বপ্রথম পিতা থেকে পালাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম আপন পুত্র থেকে পালাবেন হযরত নূহ আলাইহিস সালাম এবং সর্বপ্রথম স্ত্রী থেকে পালাবেন হযরত লূত আলাইহিস সালাম। হযরত ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্ত্রীর সঙ্গে স্বামী দেখা করে বলবে, আমি দুনিয়াতে তোমার জন্য কেমন স্বামী ছিলাম। স্ত্রী বলবে, আপনি খুবই ভালো স্বামী ছিলেন, এবং যত পারা যায় তার প্রশংসা করবে। তখন স্বামী তাকে বলবে, আজ তোমার কাছে একটি নেকি চাই। স্ত্রী তাকে বলবে, আপনি খুবই সামান্য একটা জিনিস চেয়েছেন, কিন্তু আমি তা কিছুতেই আপনাকে দিতে পারছি না, কারণ আপনি যার আশঙ্কা করেন আমিও তার আশঙ্কা করি। ভালো সম্পর্ক রাখতো এমন আপন পুত্রের সঙ্গে বাবা সাক্ষাৎ করে বলবে, আমি তোমার কাছে কেমন বাবা ছিলাম। পুত্র খুব প্রশংসা করবে। এরপর বাবা বলবে, হে আমার পুত্র, আমি তোমার নেকি থেকে আমার অল্প নেকি প্রয়োজন, যাতে আমাকে যে বিপদে দেখছো এর থেকে আমি উদ্ধার হতে পারি। পুত্র বলবে, বাবা, আপনি খুবই সহজ জিনিস চেয়েছেন, খুবই সহজ জিনিস আবদার করেছেন, কিন্তু আপনি যার আশঙ্কা করেন আমিও তার আশঙ্কা করি, তাই আমি আপনাকে কিছুই দিতে পারবো না। কঠিন এই দিনে মানুষ অস্থির হয়ে উঠবে। দীর্ঘ অবস্থানের কারণে সবাই হা হুতাশ করতে থাকবে, তাই এর থেকে মুক্তির জন্য মানুষ আত্মহারা হয়ে যাবে। সবার কামনা হবে বিচার পর্ব শুরু হোক, পরে যা হবার হবে। আপাতত এই অবস্থানের সমাপ্তি হোক, এখানে আর থাকা যাচ্ছে না। এরপর প্রখরতায় সবাই পাগলের মতন এদিক ওদিক ছুটতে থাকবে। তবে মানুষ আশা ছাড়বে না আল্লাহর রহমতের, কারণ তিনি বান্দাদের প্রতি খুবই দয়ালু। তাই আল্লাহর কাছে সুপারিশ করার জন্য তারা অনেক নবী রাসূলদের কাছে ছুটবেন। সব নবী রাসূলই ওজর পেশ করে দিবেন, নিজের কোনো ত্রুটির কথা স্মরণ করিয়ে দিয়ে বিদায় নেবেন। নিজেরাও বলতে থাকবেন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি অবস্থা হবে। অতঃপর সবাই মিলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। তিনি শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই সুপারিশ করবেন না, তিনি সুপারিশ করবেন সবার জন্য, পুরো মানব জাতির জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি হব সব আদম সন্তানের সর্দার, এবং আমি প্রথম কবর থেকে উঠব। আল্লাহর নিকট আমি প্রথম সুপারিশ করব, এবং আমার সুপারিশই প্রথম কবুল হবে। মানব জাতির জন্য আল্লাহ তার সুপারিশ কবুল করবেন, মুক্তি দেবেন সবাইকে এই কঠিন পরিস্থিতি থেকে। বিচার পর্ব শুরু হওয়ার জন্য এটা হলো ব্যাপক সুপারিশ। আল্লাহ সবাইকে এর থেকে উদ্ধার করবেন। এখানে মুমিন মুসলমানের কোনো পার্থক্য হবে না, সবার জন্য হবে সুপারিশ। এটাকে বলে শাফাআতে কুবরা। এদিন মানুষ সর্বপ্রথম 3টে দলে বিভক্ত হবে। মহান আল্লাহ বলেন, এবং তোমরা 3 ভাগে বিভক্ত হয়ে পড়বে। তো আল ওয়াকিয়া আয়াত নম্বর 7। একটি দল আরশের ডান পাশে থাকবে। তারা আদম আলাইহিস সালামের ডান পার্শ্ব থেকে সৃষ্টি হয়েছিল।
এবং তাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। তারা সবাই জান্নাতি হবে। দ্বিতীয় দলটি আরশের বাম দিকে জমায়েত হবে। তারা আদম আলাইহিসসালামের বাম পার্শ্ব থেকে সৃষ্টি হয়েছিল। তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। তারা সবাই জাহান্নামী। তৃতীয় দল হবে অগ্রবর্তীদের দল। তারা আরশ অধিপতির সামনে বিশেষ স্বতন্ত্র ও নৈকট্যের আসনে থাকবে। তারা হবেন নবী রাসূল, সিদ্দিক, শহীদ ও ওলিয়া আউলিয়া একরাম। তাদের সংখ্যা প্রথম দলের তুলনায় কম হবে। তাফসীর ইবনে কাসির।